স্থায়ী সালিসি আদালত বা পিসিএ এর বর্তমান সদস্য কয়টি? 124টি। স্থায়ী সালিসি আদালতের বর্তমান সদস্য 124টি দেশ। 20 সেপ্টেম্বর 2024 কোন দেশ পিসিএ এর 124তম সদস্যপদ লাভ করে? পূর্ব তিমুর। 20 সেপ্টেম্বর 2024 পূর্ব তিমুর পিসিএ এর 124তম সদস্যপদ লাভ করে। জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা ইউএনআইডিও এর বর্তমান সদস্য কতটি? 173টি। জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা ইউএনআইডিও এর বর্তমান সদস্য 173টি। 4 অক্টোবর 2024 কোন দেশ ইউএনআইডিও এর 173তম সদস্যপদ লাভ করে? সলোমন দ্বীপপুঞ্জ। 4 অক্টোবর 2024 সলোমন দ্বীপপুঞ্জ ইউএনআইডিও এর 173তম সদস্যপদ লাভ করে। 27 সেপ্টেম্বর 2024 কোন দেশ এডিবি এর 69তম সদস্যপদ লাভ করে? ইসরায়েল। 27 সেপ্টেম্বর 2024 ইসরায়েল এডিবি এর 69তম সদস্যপদ লাভ করে। 27 নভেম্বর 2024 কোন দেশ ইফাদ এর 180তম সদস্যপদ লাভ করে? লিথুয়ানিয়া। 27 নভেম্বর 2024 লিথুয়ানিয়া ইফাদের 180তম সদস্যপদ লাভ করে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর বর্তমান সদস্য দেশ কতটি? 191টি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য 191টি। 1 জানুয়ারি 2024 কোন দেশ ওপেক ত্যাগ করে? অ্যাঙ্গোলা। 1 জানুয়ারি 2024 অ্যাঙ্গোলা ওপেক ত্যাগ করে। 1 জানুয়ারি 2025 কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের 125তম সদস্যপদ লাভ করে? ইউক্রেন। 1 জানুয়ারি 2025 ইউক্রেন আন্তর্জাতিক অপরাধ আদালতের 125তম সদস্যপদ লাভ করে। জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম এর বর্তমান সদস্য দেশ কতটি? 121টি। জোট নিরপেক্ষ আন্দোলন ন্যামের বর্তমান সদস্য 121টি। 17 জানুয়ারি 2024 কোন দেশ ন্যামের 121তম সদস্যপদ লাভ করে? দক্ষিণ সুদান। 17 জানুয়ারি 2024 দক্ষিণ সুদান ন্যামের 121তম সদস্যপদ লাভ করে। নিম্নের কোন দেশ ব্রিক্সের সহযোগী দেশের মর্যাদা পেয়েছে? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া ব্রিক্সের সহযোগী দেশের মর্যাদা পেয়েছে। সম্মেলন 50তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? আপুলিয়া, ইতালি। 50তম G7 শীর্ষ সম্মেলন আপুলিয়া, ইতালিতে অনুষ্ঠিত হয়। 2025 সালে 51তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? আলবার্টা, কানাডা। 2025 সালে 51তম, এটি মনে রাখতে হবে, G7 শীর্ষ সম্মেলন আলবার্টা, কানাডায় অনুষ্ঠিত হবে।